রাধে রাধে। আপনি কি ভগবানকে ডাকছেন এবং আদৌ কি ভগবান আপনার কথা শুনতে পারছেন বা শুনছেন, নাকি আপনি ভুলভাবে ভগবানকে ডাকছেন? কোনটি? কিভাবে ডাকলে ভগবান সত্যিকারের সাড়া দেবেন? ভগবান কেনই বা দেরিতে সাড়া দেন? এই যে প্রশ্নের উত্তরগুলি, এই যে বিষয়গুলি সর্বদাই আমাদের মনের মধ্যে উথাল পাতাল করতে থাকে। আজকে সেই ভগবানের অসীম কৃপায় আমরা এই প্রশ্নের উত্তরগুলো জানার চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত বজায় থাকুন এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে। আপনি কি খুবই কষ্টে, গভীর কষ্টে ভগবানকে ডাকছেন, কিন্তু কখনো মনে এটা জেগে ওঠে কি ভগবান কি সত্যিই আমার ডাক শুনছেন? তারপর হয়তো মনে এটাও আসে যে আমি তো প্রতিদিন জপ করি, ভগবানের নাম গুণাগুণ করি, তবুও কেন ভগবানের কাছ থেকে আমি উত্তর পাচ্ছি না? এই প্রশ্ন সবসময় মনের মধ্যে চলতে থাকে যারা ভগবানের নাম গুণাগুণ করেন। আজকের এই যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে ভগবান কখন সাড়া দেন, কেন অনেক সময় তিনি নীরব থাকেন, সাড়া দেন না, আর কিভাবে ডাকলে ভগবান বেশি একটা দেরি করবেন না আপনাকে সাড়া দিতে। এই ভিডিওটা শুধুমাত্র শুনবার জন্য, দেখবার জন্য তৈরি করছি না, এটা অনুভব করবার জন্য তৈরি করছি। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখুন। এখন প্রথম প্রশ্ন, ভগবান কি সত্যিই ডাক শোনেন? শাস্ত্র বলছেন ভগবান সর্বদাই শুনছেন আপনার কথা। কিভাবে? আপনার হৃদয়ে পরমাত্মা রূপ বসে থেকে তিনি সর্বদাই আপনার কথা তিনি শুনে চলেছেন। ভগবান সর্বদাই শুনে চলেছেন। আপনি কি করছেন না করছেন সবকিছুই তিনি হৃদয়ে বসে থেকে অনুভব করছেন, তিনি বুঝতে পারছেন আপনি কি বলতে চান, কি করতে চান। তারপর বলছেন কিন্তু সমস্যা হচ্ছে ভগবানের কানে নয়। আসলে সমস্যাটা হচ্ছে আমরাই ভগবানকে সঠিকভাবে ডাকতে পারছি না। আমরা ঠিকই ডাকছি, কিন্তু সঠিকভাবে ডাকছি না বলেই ভগবানের কানে তা পৌঁছাচ্ছে না। সমস্যাটা কিন্তু ভগবানের কানে নয়, সমস্যাটা আমাদের ডাকবার মধ্যে। এবার কথা হচ্ছে আমরা তাহলে কিভাবে ডাকি? আমরা যখন ভগবানের কোনো মন্দিরে যাই বা গৃহের ভগবানের সামনে বসি, তখন আমাদের মনের মধ্যে শুধু চলতে থাকে চাহিদা। আমরা ভগবানের কাছে যখন যাই সামনে, তখন মনের চাহিদা নিয়ে যাই যে হে গোবিন্দ, হে ভগবান, তুমি আমার এইটা করে দাও, এই কাজটা করে দাও। এই যে চাহিদা মনের মধ্যে, এই লোভ নিয়ে যাই, অভিযোগ নিয়ে যাই যে ভগবান এটা তুমি কেন করলা আমার সাথে, এরকম দুর্দশা আমার কেন করলা, এরকম দুরবস্থা আমার কেন করলা, এই যে অভিযোগগুলো, এগুলো নিয়ে যাই। তারপরে বলছেন আবার কখনো কোনো শর্ত নিয়ে যাই যে হে গোবিন্দ, তুমি যদি আমার এই কাজটা করে দাও, তাহলে আমি তোমাকে এই দেব, ওই দেব, বিভিন্ন রকম শর্ত, কাজ করে দিতে হবে তোমাকে। আরে বাবা, আপনারা এটা বুঝুন, ভগবান কি আমাদের কি বলবো দরখাস্ত অফিসার নাকি, যে আমরা গিয়ে দরখাস্ত দেব ভগবান ওটা পূর্ণ করে দেবেন? বুঝতে হবে বিষয়গুলো, সবটাই বোঝার বিষয় আছে। ভগবান শুধু একমাত্র শোনেন যে হৃদয়ের মধ্যে কোনো রকম কলুষতা না রেখে মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকেন, ভগবান তার কথা শোনেন। তার পরবর্তী প্রশ্নতে আমরা যাই। বলছেন ভগবান কাকে আগে সাড়া দেন? আগে পরের ব্যাপার আছে, একটু বুঝবেন বিষয়টা। ভগবান সাড়া দেন যার ডাকের মধ্যে, যার ডাকবার মধ্যে কোনো রকম অহংকার নেই, যার ডাকবার মধ্যে কোনো রকম চাহিদা নেই, যার কণ্ঠে সবসময় আত্মসমর্পণ ব্যাপারটা রয়েছে, যে গোবিন্দ তোমার চরণে আমি নিজেকে সমর্পণ করে দিলাম, এই যে সমর্পণ ভাবটা, ভগবান তার ডাক সর্বপ্রথম শোনেন। তারপর বলছেন ভগবানকে একটা কথা সবসময় মনে রাখবেন যে ভগবানকে ডাকতে হয় এই কণ্ঠ দিয়ে নয়, ভগবানকে যদি ডাকতেই হয় এই হৃদয়টাকে ভগবানের চরণে সমর্পণ করে দিয়ে তবে গিয়ে ভগবানকে ডাকতে হয় যে হে গোবিন্দ, হে রাধা মাধব, আমি তো তোমার সন্তান, অধম সন্তান, তুমি আমাকে কৃপা করো গোবিন্দ, তোমার চরণে আমায় ঠাঁই দাও। এই যে ভাবটা, এই ভাব নিয়ে যখন আপনি ভগবানকে ডাকবেন, ভগবান
সর্বপ্রথম সাড়া আপনাকেই দেবে নিশ্চিত, কারণ তিনি আমাদের সকলের হৃদয়ে পরমাত্মা রূপে তিনি বিরাজমান রয়েছেন। যখন আপনি এইরকম কাতর স্বরে ডাকবেন ভগবানকে, ভগবান তখন নীরব থাকতেই পারবে না, আপনাকে কোনো না কোনোভাবে সাড়া দেবেনই। ভগবান কখনো সাক্ষাৎ সাড়া দেন না, সাক্ষাৎ আসেন না সামনে, সবসময় কাউকে না কাউকে মাধ্যম করেন, কাউকে না কাউকে মাধ্যম করেন। যেমন আমরা ভগবানকে পাওয়ার জন্য গুরুদেবের আশ্রয়ে যাই। কেন যাই? কারণ ভগবানকে আমরা সরাসরি পাবো না, মাধ্যম লাগবে, মাধ্যম হচ্ছে সেই গুরুদেব। যখন আমরা গুরুদেবের কাছে দীক্ষা মন্ত্র নিই, কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিই বা শিব মন্ত্র দীক্ষা নিই, কালী মন্ত্র দীক্ষা, যেই মন্ত্রই দীক্ষা নিই আমরা, যাই হোক, আমরা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ উপাসনা করি, তাই আমরা কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিয়েছি বা নেই বা দিয়েও থাকি। এবার এই কৃষ্ণ মন্ত্র যখন আমরা গুরুদেবের কাছে নেব বা গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করব, তখন ভগবান সেই নামের মাধ্যমে, সেই ডাকের মাধ্যমে আমাদেরকে সাড়া দেবেন। মাধ্যম প্রয়োজন, মাধ্যম ছাড়া তিনি আসেন না। এরপরে আমরা পরবর্তী কথায় যাই। অনেকে বলেন যে আমরা তো অনবরত নাম জপ করছি, গুরুদেব আমাদেরকে জপের মালা দিয়েছেন, নাম জপ করছি, কিন্তু কোনো রকম সাড়া পাচ্ছি না, তো তাহলে কি নাম জপ হচ্ছে না? এই প্রসঙ্গে আমার আচার্যবাদ প্রভুপাদ শ্রী ভাগবত কিশোর গোস্বামী তিনার একটা প্রসঙ্গ মাথায় আছে, খুব সুন্দর বলেছেন, একটু হাস্যরসিকতা ভাবে বলেছেন যে একবার এক শিষ্য তার গুরুদেবকে বলছেন যে গুরুদেব, ঠিকমতো আমার ঘুম হয় না, আমি ঠিকমতো খেতে পারছি না, আমার হাই প্রেশার হয়ে গেছে, বিভিন্ন রকম কথা বলছেন। গুরুদেব তখন তাকে একটা মালা থলে দিলেন, তুই এক কাজ কর, রোজ এই মালা জপ করবি, দেখবি তোর সমস্ত কষ্ট দূরীভূত হয়ে গেছে। এইবার সেই শিষ্য আগে ঘুমাতে পারতো না, আর এখন মালাকে হাতে নিতে হয় না, দেখলেই ঘুম পেয়ে যায়। 1 বছর পরে গুরুদেব যখন তার বাড়িতে আসলো, গুরুদেব জিজ্ঞাসা, কিরে মালা করছিস তো ঠিক মতো, জব করছিস তো ঠিক মতো? সে বলছে, হ্যাঁ বাবা জব করছি, আগে আমার ঘুম হতো না, আর এখন দেখলেই ঘুম চলে আসে, হাতে হাতে ফল। গুরুদেব বলছে, হাতে হাতে ফল কিরকম? বলছে যে আগে আমার ঠিকমতো ঘুম হতো না, আর এখন মালাটা ঘরে ঢুকেই যখন মালার ঝোলাটা আমি ঝুলে থাকতে দেখি, তখনই আমার চোখে ঘুম চলে আসে। গুরুদেব বলছে, হায় রে, তোকে মালা জপ আমি এই জন্য করতে দিয়েছি, তোকে দিয়েছি জপ করবার জন্য। জপ করলে ভগবানের লাভ, ভগবানকে লাভ করতে পারতি, তুই জপ না করে এই করছিস। এই হচ্ছে প্রসঙ্গটা। যাই হোক, এইবার জপ করতে হবে। আমি তো প্রতিদিন জপ করছি, তবু কিছু হচ্ছে না। কেন হচ্ছে না? কেন হচ্ছে না জানেন? যখন আমরা নাম জপ করছি, মনটা থাকে অন্য জায়গায়, অন্য কাজে মনটা ঘুরে 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 বেড়ায়, কাজের কাজ আর হচ্ছে না কিছু। মুখে নাম চলছে, যারা ব্যবসাদার ধরুন বাড়িতে এসে জব করছে, মুখে ঠিকই নাম করছে, কিন্তু মনে চিন্তা করছে ব্যবসায় আজকে এই লস হয়েছে, ওই লাভ হয়েছে, এইসব চলতে থাকে, এই হিসাব চলতে থাকে। হবে না, এভাবে নাম জপ হয় না। তারপর বলছেন, এখন মালা জপ করছি, নাম জপ করছি, মনে ভক্তি নিয়ে নয়, একটা কেমন যেন অভ্যাস হয়ে গেছে যে আজকে আমার 16 মালা নাম জপ করতে হবে, নাম জপ হয়ে গেল, ব্যাস আজকের মতো মিটে গেল, ঝামেলা মিটে গেল। না, মনে ভক্তি যদি বজায় না থাকে, এইভাবে নাম জপে ফল হবে না। এই জন্য মানুষ নাম জপ ঠিকই করছেন, কিন্তু সেই নাম জপে ভগবান সাড়া দিচ্ছেন না। দেখেন, ভগবান কত সংখ্যা নাম জপ করছেন সেটা দেখেন না, দেখেন আপনার মনের হৃদয়ের মধ্যে কতটা ভক্তি রয়েছে। আপনি 16 মালা, 18 মালা বিভিন্ন জপ করছেন, আপনারা লাখ লাখ নাম জপ করছেন, কিন্তু মনে কোনো ভক্তি নেই, মনে কোনো ভক্তি ভাব নিয়ে নাম জপ করছেন না। এই হিসাব, ওই হিসাব, এই চিন্তা, ওই জাগতিক চিন্তা আপনার মাথায় ঘুরছে। এইভাবে হবে না। আপনি যদি একবার মন থেকে, একবার নিজের মনকে গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়ে একবার শ্রী হরি শ্রী গোবিন্দ বলে একবার ডাকতে পারেন, হে আমার বিপদ ভঞ্জন বলে একবার ডাকতে পারেন, গোবিন্দ তখনই সাড়া দেবেন। ওই হাজার হাজার লাখ লাখ নাম জপ আপনার করতে হবে না। ওই হাজার হাজার বার নাম জপ করার থেকে একবার যদি আপনারা মন থেকে, অন্তর থেকে সত্যিই ভগবানকে ডাকতে পারেন, ওই একবার নামেই ভগবান আপনাকে সাড়া দিয়ে দেবেন। এরপরে বলছেন, পরবর্তী প্রশ্নে আমরা যাই, কিভাবে ডাকলে ভগবান সাড়া দেবেন? এই একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। এর উত্তরে আমাদের শাস্ত্র বা বিভিন্ন রকম আমাদের গুরুজনরা বলে থাকেন, সবসময় নীরব হয়ে ডাকুন,
স্থির হয়ে ডাকুন, আসনে বসুন, চোখ বন্ধ করুন, বন্ধ করে গোবিন্দকে ডাকুন, চিন্তা করুন ভগবানের রূপ এইরকম, ভগবানের চরণখানা এইরকম, ভগবানের মুখখানা এইরকম, ভগবানের হাতখানা কিভাবে রেখেছেন সেই রকম। এইরকম চিন্তা করুন, নীরবে চিন্তা করুন। নীরবে যখন চিন্তা করবেন, চিন্তার মাধ্যমে ভগবান আপনার সামনে সাড়া দেবেন। ধ্রুব মহারাজ, ভাগবতের কথা, তিনি কঠোর তপস্যা করেছেন ভগবানকে লাভ করবার জন্য। যখন ভগবান সামনে এসে দাঁড়িয়েছেন তখনও তিনি চোখ বন্ধ, তিনি তখনও ধ্যান করে চলেছেন, ভগবানকে তিনি দেখছেন না। ভগবান যখন বলেছেন বৎস তুমি চোখ খোলো, তখন ধ্রুব মহারাজ চোখ খুলেছেন। এত কঠোর তপস্যা। নীরবে হন, আসনে বসুন, ধ্যান করুন, ভগবানকে চিন্তা করুন, দেখবেন ভগবান অটোমেটিক অবশ্যই আপনার সামনে সাক্ষাৎ হবে। আর ভগবানের সামনে ভগবানকে ডাকতে হলে কোনো রকম অভিযোগ নয়, কোনো রকম মনের মধ্যে কোনো রকম চাহিদা নয়, থাকবে শুধু সমর্পণ গোবিন্দ চরণে। ভগবান তাহলেই সাড়া দেবেন। তারপরে বলছেন কিভাবে সমর্পণ করবেন, যে হে প্রভু, আমি তো তোমার অধম সন্তান, তুমি কৃপা করে তোমার চরণে আমায় রাখো। এইরকম যে ভাব, এইরকম ভাব বজায় রেখে ভগবানকে ডাকতে হবে, তবে ভগবান সাড়া দেবেন। তারপরে বলছেন যে কোনো রকম শর্ত রাখলে চলবে না, যে ভগবান তুমি আমার এই কাজটা করে দাও তবে তোমাকে আমি এইটা দেবো ওইটা দেবো, এইরকম শর্ত রাখলে চলবে না। আমার কিচ্ছু চাই না গোবিন্দ, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, তুমি যা দেবে আমাকে তাই আমি সন্তুষ্ট থাকবো, এই যে ভাবটা, এইটা বজায় রাখতে হবে, তবে ভগবান সাড়া দেবেন। তারপরে বলছেন সমস্ত কিছু করবার পরে, সমস্ত রকম পদ্ধতি করবার পরে শেষমেশে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ভগবানকে যখন আপনি ডেকেছেন তখন ভগবানের উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাসের ফলে ভগবান অবশ্যই আপনাকে সাড়া দেবে, নির্দ্বিধায় অবশ্যই দেবে, কোনো রকম এতে কোনো বাধা নেই, অবশ্যই দিতে বাধ্য আমার গোবিন্দ। তখন গোবিন্দ তিনি নীরব থাকবেন না, তখন অবশ্যই আপনাকে কোনো না কোনো মাধ্যমে আপনাকে সাড়া দেবেন। শেষ প্রশ্ন এইটাই, যে ভগবান কিভাবে সাড়া দেন। ভগবান সাড়া দেন, তিনি কিন্তু সরাসরি কখনো উত্তর দেন না, তিনি কাউকে পাঠান, কাউকে পাঠিয়ে দেন, বা কোনো একটা ঘটনার মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেন। ধরুন আপনার জীবনে কোনো একটা বস্তু, কোনো একটা জিনিস, সেটা আপনার জীবনের জন্য ভালো নয়, ভগবান সেটা আপনার কাছ থেকে কেড়ে নেবে, কেড়ে নিয়ে এটা বুঝিয়ে দেবে যে বৎস, হে বালক, আমি তোমার সাথে রয়েছি সব সময়, তুমি আমাকে ডাকছো, আমি তোমার সঙ্গে সব সময় রয়েছি, তোমার কাছ থেকে এটা আমি সরিয়ে নিলাম এই কারণেই যাতে তোমার কোনো রকম ক্ষতি না হয়। একবার নারদ মুনি ভগবানকে একটা জিনিস চাইতে গিয়ে এই কথা বলেছিলেন, যে রামচরিত মানুষে বলেছেন, যেহি বিধিনাথ হইহিত মোরা, করহু সো বেগি দাস মে তোরা। বলছেন হে ভগবান, আমার জন্য যেটা মঙ্গলকর, নারদমুনি বলছেন যে আমার জন্য যেটা মঙ্গলকর সেইটা আপনি আমাকে প্রদান করুন, আমি তো আপনারই সন্তান। এই যে ভাবটা, এই ভাবটা বজায় রেখে ভগবানের কাছে কথা বলতে হয় ভগবানের সঙ্গে। ভগবান যখন কোনো পরীক্ষা নেন তখন আপনাকে কি করেন, শক্ত করেন, আপনাকে কঠোর পরীক্ষা দিতে হয় ভগবানকে প্রাপ্ত করবার জন্য। কোনো কিছু প্রাপ্ত করবার জন্য কঠোর পরীক্ষা নিতে হয় আগে ভগবানের কাছে, যে তুমি এই জিনিসটা পাওয়ার জন্য আদৌ কি তুমি কি যোগ্য কিনা, এইটা ভগবান পরীক্ষা করেন। পরীক্ষা করবার পরে যখন দেখেন যে তুমি যোগ্য, ভগবান তোমাকে অবশ্যই সেই বিষয়টা দেবেন। ভগবান আগে নিজে পরীক্ষা করে দেখবেন যে তুমি আদৌ ভগবানের জন্য প্রিয় কিনা, তুমি আদৌ ভগবানের জন্য, ভগবানের কাছে যাওয়ার জন্য যোগ্য কিনা, ভগবান সেইটা আগে পরীক্ষা করেন, তবেই ভগবান নিজের কাছে তোমাকে ডাকবে। এই ভিডিওর অন্তে আপনাদেরকে কিছু কথা বলবো, অবশ্যই মনে রাখবেন বিষয়গুলি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভগবান কিন্তু আপনার আমার থেকে দূরে নেই, তিনি আমাদের কাছেই রয়েছেন। তারপরে বলছেন আপনার ডাক কিন্তু ভুল জায়গায় যাচ্ছে না, ঠিক জায়গাতেই যাবে, শুধু একবার ডাকতে জানতে হবে। তারপরে বলি শুনুন, শুধু ডাকার পদ্ধতিটা বদলান। যখনই ডাকার পদ্ধতিটা বদলাবেন, মনে কোনো চাহিদা রাখবেন না, মনে কোনো রকম কলুষতা রাখবেন না, সম্পূর্ণ সমর্পণ করে দেবেন গোবিন্দ চরণে, তখনই ভগবান আপনাকে সাড়া দেবেন। চোখ বন্ধ করে শুধু আমার কথায় সারাটা দিনের মধ্যে 10টা মিনিট ভগবানের জন্য বের করুন। যদি 10টা মিনিট ভগবানের আরাধনা করবার জন্য বের নাই করতে পারেন, তাহলে এই জীবনটা সত্যি করে বৃথা। এই জীবনটা যে গোবিন্দ আমাদেরকে কৃপা করে দিয়েছেন তা পুরোটাই বৃথা।
তাই ভগবানের জন্য 10টা মিনিট সময় বের করুন। বের করে ভগবানকে ডাকুন, আসনে বসে ভগবানের চিন্তা করুন যে হে গোবিন্দ, আমি তো তোমার অধম সন্তান, তোমার চরণে যাতে আমি ঠাঁই পাই সেই কৃপা করো। হে গুরুদেব, তুমি কৃপা করো যাতে গোবিন্দ চরণ লাভ করতে পারি। এই যে ভাব নিয়ে যখন আপনি ভগবানকে ডাকবেন, মনে কোনো চাহিদা রাখবেন না, মনে কোনো অভিযোগ রাখবেন না, কোনো শর্ত রাখবেন না, ভগবান দেখবেন আপনাকে কোনো না কোনো ভাবে সাড়া দেবেনই, অবশ্যই দেবেন। নিশ্চিত এটা, ভগবান রয়েছেন, অবশ্যই সাড়া দেবেন। তাই ভগবানকে কিভাবে লাভ করতে হয়, ভগবানকে কিভাবে ডাকতে হয়, তার সম্পূর্ণ বিষয়টি আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এই যে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, নিজেরা তো অবশ্যই শুনবেন, অনুভব করবেন, শুধু শুনবেন না, অনুভব করবেন, সবাইকে দেখাবেন, সবার কাছে শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভগবানকে প্রাপ্ত করবার বিষয়টি জানতে পারেন। তাই ভগবানকে কিভাবে লাভ করতে হয় তা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করব। তার আগে একটা কথা বলি, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকম ধার্মিক ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। রাধে রাধে।